মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে যা যা কাজ থাকে সে সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। মানে টুইটিকে স্কুলে পাঠানো, এক্সারসাইজ করা, ব্রেকফাস্ট করা এগুলো হয়ে গেছে। আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। প্রান্তিক বলছে অফিস যাবে, ওর একটা মিটিং আছে এখন, সেই মিটিংটা সেরে নিয়ে ও অফিস যাবে। সেই জন্য ভাবলাম লাঞ্চটা ভালো করে প্যাক করেই দিই, না হলে অসুবিধা হবে। আর এই আর কি, আর তার সাথে সাথে কালকে রাত্রিবেলা ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে গেছিল, ডিনার ফিনার করে শুয়ে শুয়ে পড়েছিলাম। আমার ভিডিওটা এডিট করা আছে, বাট ভিডিওটা আপলোড করা হয়নি। সাথে সাথে ভিডিওটা আপলোড করতে হবে, ঘর দোর ক্লিনও করতে হবে, সবকিছুই করতে হবে। আর যেহেতু কালকে সানডে গেছে, সানডেতে না তুলসী গাছে জল দিতে নেই, সেই জন্য সকাল সকাল উঠে আগে তুলসী গাছে আজকে জল দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে একদিন জল না পেলে গাছের মাটি টাটি একদম শুকিয়ে যাচ্ছে। এমন একটা ওয়েদার হচ্ছে, শীতের একটা টান তো রয়েছে। তো আমি এখন গাছের কেয়ার পরে করব, কিন্তু গাছগুলোকে একটু প্রাণ ভরে দেখতে এলাম। 5 মিনিট একটু এখানে সময় কাটাবো, দেন সব কাজ করব, তবেই না আমি সব কাজের এনার্জিটা পাবো। তো যাই হোক, কিছু কিছু গাছ আমি এদিক ওদিক করে দিই, রোজই করি। একটু কোনো গাছকে রোদে দিই, কোনো গাছকে রোদ থেকে সরিয়ে দিই। একটানা সব গাছ আবার রোদ পেলেও মুশকিল, গাছের পাতাগুলো আবার ঝুলে যাবে। তো এই হচ্ছে। তো চলো, আমি একা করে কাজে লেগে পড়ি। ওই যে 5 মিনিট বসবো, তারপর যাবো। তুমি হাতে ছাতা নিয়েছো দেখে মনে করছে যে সেই দাদুরা হাতে, আগে দাদুরা নয়, আগে সেই অফিসে সরকারি অফিসে এরকম হ্যান্ডেল। এটা টুইটির ফেভারিট চাল, জুতো পরেছো? এগুলো গাড়িতে রেখে দেবো, এয়ার ফ্রেশনারটা যদি লাগাতে পারো লাগিও, নাহলে আমি পরে গিয়ে লাগিয়ে দেবো। গিয়ে কল করে চাবি নিয়েছে গাড়ি। প্রান্তিক গেল অফিসে, আমার দুটো বড় বড় কাজ কিন্তু মিটলো। এক হচ্ছে টুইটিকে স্কুলে পাঠানো, আর এক হচ্ছে প্রান্তিককে অফিসে পাঠানো। সবকিছু গুছিয়ে গেছে। আগে না আমি আর প্রান্তিক একসাথে অফিসে বেরিয়ে যেতাম, তারপর রাত্রিবেলা 8টায় ফিরি, 9টায় ফিরি, ফিরে হয়তো টুকটাক একটু কাজকর্ম করে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। মানে অত কাজ থাকতো না। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যবে থেকে শুরু করেছি, সে কাজের লিস্টটা এখান থেকে এই হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, ধরো আমি কোনো কাজ করতে বসেছি, কনসেন্ট্রেট করেছি কাজটার মধ্যে, তখনই গেট থেকে অ্যাপ্রুভাল হলো আপনার বাড়িতে ডেলিভারি এসেছে। তার কিছু আবার একটু কাজ করছি, তার কিছুক্ষণ পরে আবার ডোরবেল বাজবে যে ডেলিভারি ম্যান এসছে। আবার কাজ করতে বসবো, তখন আবার দেখবো টুইটিকে আনার সময় হয়ে গেছে, অ্যালার্ম বাজছে। এই করতে করতে আমি লাঞ্চ করতে মাঝে মাঝে ভুলে যাই, পেটে যখন ছুঁচো দৌড়ায় তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। মানে এরকম আমার সাথে হয়। আর ওয়ার্ক ফ্রম হোম করাটা যে কতটা ডিফিকাল্ট, সব কাজ করে মানে যারা করে তারা বোঝে। এবার বাড়িতে ধরো হেল্পিং হ্যান্ডও রয়েছে, 2-3টে হেল্পিং হ্যান্ড রয়েছে, দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করছে, তাদেরও কিছু কম জ্বালা নেই। মানে খুব কম হেল্পিং হ্যান্ড আছে যে নিজের মতন করে গুছিয়ে সুন্দর করে দেবে। কিন্তু তাদের পিছনে এটা করো, ওটা করো, সেটা করো, এগুলো বলতে বলতেও তো অনেকটা সময় চলে যায়। মানে আমাকে যে কতবার শুনতে হয়েছে ভিডিও করে কি পাস, কি দরকার ভিডিও করার, আর ওয়ার্ক ফ্রম হোমই তো করিস, অফিসে তো যেতে হয় না। মানে এরকম বহু কথা আমাকে শুনতে হয়েছে। হ্যাঁ আমি মানছি, অফিসে যেতে হলে একটা পরিশ্রম করতে হয়, যেতে হয়, সেটা একটা কঠিন ব্যাপার। আমি গেছি, এত বহু বছর আমি গেছি, সেটা আমি বুঝি। কিন্তু বাড়িতে বসে না
কাজ করাটা কিন্তু খুব একটা ইজি না। যারা আইটি, স্পেশালি আইটিতে কাজ করে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, শুধু আমি নই, এরকম প্রত্যেকে আছে, কারোর হাজবেন্ড আছে, কারোর ওয়াইফ আছে, মানে প্রত্যেকে এরকম কাজ করতে কিন্তু বেশ ডিফিকাল্ট ফেস করতে। মানে প্রান্তিক যেদিন ওয়ার্ক ফ্রম হোম করে না, ওদের তো এখন সপ্তাহে 2 দিন ইয়া 3 দিন অফিস যেতে হয়, বাকি দিনগুলো যেদিনকে বাড়ি থেকে কাজ করে, ওকে দেখে, ও নিজেও দেখে যে ব্রেনটাকে কিন্তু দুদিকে চালাতে হবে। যারা এই কাজের মর্মটা বোঝে না, তাকে বুঝিয়েও আমার কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে, আমি এই যে নানান রকম কাজ করে, আমি সব কাজ করে সামলাচ্ছি, এটা প্রান্তিক খুব ভালো করে বোঝে। আর আমি কোনো কাজে ব্যস্ত থাকলে, ধরো সেই সময় কেউ এলো, টুইটিকে দিতে যাওয়া বা সন্ধে দেওয়া, চা করা, এইসব কাজগুলো না প্রান্তিক যদি ফ্রি থাকে অবশ্যই করে দেয়। সেই জন্য প্রান্তিক তো বোঝে, কারণ আমার প্রবলেম হলে প্রান্তিক অ্যাটলিস্ট সেই কাজগুলো করে দেবে, অন্যেরা বুঝে আর কি। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাচাটাও হয়ে গেছে। ঘর ডাস্টিং করব আর রোবোকে চালিয়ে দেবো। একসাথে কিন্তু আমি এতগুলো কাজ করতে থাকছিলাম, মাছ ভাজছিলাম, ভিডিও এডিটও করছিলাম, আর ওয়াশিং মেশিনের কাজটা আমি করিনি, জাস্ট কিন্তু চালাতে তো হয়েছে। তো যাই হোক, তো আমি আমার কাজগুলো করতে থাকি, নাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। টান টান করে পুজো করে কাজে বসে গেছিলাম, আর আজকে কিন্তু একদম সঠিক টাইমে আমি লাঞ্চ করতে উঠেছি। তো চলো একবার লাঞ্চটা করে নিই। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাই। আজকে আমি লাঞ্চে বানিয়েছি, ভাত তো রয়েছে, এখানে রয়েছে ছোলার ডাল, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ খেতে আমার খুব ভাল লাগে, তবে সবসময় তো খাওয়া যায় না, আর পাওয়াও যায় না। তো যখনই মার্কেটে প্রান্তিক দেখতে পায়, বোয়াল মাছটা নিয়ে আসে। কালকেই গিয়ে প্রান্তিক নিয়ে এসছে। কালকে আর রান্না করার সময় হয়নি, কালকে চিকেন রান্না করে ফেলেছিলাম, কারণ চিকেনটা এনেছিল, ভাবলাম একটা ফ্রেশ চিকেনটাই রান্না করে নিই, ফ্রিজে রাখার দরকার নেই। তো আজকে ওই জন্য সকালবেলা উঠেই আগে ফ্রিজ থেকে বোয়াল মাছটাকে বের করে রেখেছিলাম, দিয়ে আজকে সুন্দরভাবে ঝোল রান্না করলাম। তো চলো লাঞ্চ টাঞ্চ করিনি, তারপর কাজে বসবো। আর খানিকক্ষণ পরে তো আবার টুইটিকে আনতে যেতে হবে। জাস্ট ফিরছে তো, ওর হাতটা ধরে দেখো, এই ঠান্ডার মধ্যে। ওরে বাবা, তুই ধরিস না, আমার শীত করছে রীতিমতো, বাবা রে। না এমনি শীত করছে না, তুই গায়ে হাত দিলে শীত করছে, হাত ছাড়। মানে ইচ্ছা করে আমার গায়ে হাত দিচ্ছে যাতে আমার ঠান্ডা লাগে, বদমাইশি খালি। নিজে এদিকে ব্লেজার পরে বসে আছে, আমার ব্লেজারটা পরে না। আমার না, আমার তো এমনি ঠান্ডা লাগছে না, তোর হাতটা মনে হচ্ছে ফ্রিজের ভেতর থেকে বেরিয়ে, সেই কাটা নাইছে গ্লাভস এর এই থেকে টাইট করে ধরে রেখেছে, মানে ইচ্ছা করে। আমি বারণ করছি না, ওই জন্য ওরা ইচ্ছা করে করছে। হ্যাঁ দেখেছো দেখেছো, বদমাস। আমাদের স্কুলে আজকে মৌমাছি অ্যাটাক হয়েছে। বাবা, তুই তুলে নিয়ে যায়নি মৌমাছি? এখন টিচার এসছে পড়ছে, আর আমি আর প্রান্তিকে একটু হাঁটু করতে লাগলাম। করছে কি, আর আমাদের তো হেল্প করার কিছু নেই, ম্যাডামের কাছে করছে, সেই জন্য ভাবলাম ইম্পর্টেন্ট কাজ। বাট আমি বলেছি হাঁটতে যাবো, কিন্তু প্রান্তিক তো আবার রথ দেখা কলা গাছা দুই করে, সেই জন্য বললাম ওই কাজটা করে আসি। দেখো চলো, যাচ্ছি সেটা এখন বলা যাবে না, ওটা পরে জানতে পারবে, কামিং ব্লগসে জানতে পারবে। আমরা ঘুরে চলে এসেছি, যে কাজ ছিল সেই কাজটাও করে এসেছি। আর ওখানে গেলেই না কারোর সাথে দেখা হয়ে যায়, মানে নিচে গেলেই। আর একটু ধরো 50-49 এরকম বয়সের মানুষের এই টাইমে হাঁটাহাঁটি করে। ওখানে সন্ধ্যেবেলা রীতিমতো ওদের একটা গল্পের আসরও বসে, তো সেখানেও আমি একটু যোগদান করেছিলাম, সেই জন্য আসতে আমার আরেকটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে আমি ডিনারটা বানাবো, টুইটি ম্যাডাম আছে, ম্যাডাম এখন পড়াচ্ছে। তো আজকে ডিনারে বানাবো আমি চানা। আর চানাটা যেহেতু আমি একেবারে মশলার সাথে কষেই সেদ্ধ করব, সেই জন্য আমি যখন সোক করেছি না, এটার মধ্যে আমি চা পাতা এবং গোটা গরম মশলাটাকে দিয়েই সোক করেছি, যাতে কালার এবং গন্ধ দুটোই চলে আসে। খুব একটা কালার হয়নি, বাট ঠিক আছে, মশলা দিলেই হয়ে যাবে। মশলাটাকে রেডি করি, আর সাথে আটা মেখে রুটিও করতে হবে, সেটাও করি। চানাটার কালারটা দেখো কি সুন্দর এসছে, লোক চর্বি দিতে হবে, ইস দিয়ে ব্যাপারটাকে আনহেলদি করে দেবে। আর এটা আমি মানে কয়েক ড্রপ অয়েলে কষেছি, কয়েক ড্রপ অয়েলে, দেখো কত সুন্দর কালার চলে এসছে। তবে মানে তেল তেল করে মাথা খারাপ করে দেয়, বাট খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি কিন্তু গন্ধ শুকেই বলে দিতে পারি। সিটি তো এখন মারবো, আমি তো ছোলাটা সেদ্ধই নয়, এটা ছোলা তো সেদ্ধই হয়নি এখনো, এটা তো জাস্ট আমি ভিজিয়ে রেখে ডাইরেক্ট কষে নিয়ে আমি তারপর এটার মধ্যে জল দিয়ে করি। তাতে কি হয়, আমার টাইমটা কম লাগে, সেদ্ধ করবার জন্য এক্সট্রা টাইম লাগে না। আর দ্বিতীয় হচ্ছে
পাত্র কম লাগে, শুধু কুকারের মধ্যে রান্না করলেই হয়ে যায়। না হলে ওই কুকার এঁঠো হবে একবার, আবার সেটাকে ঢেলে রাখতে হবে একবার, অনেকগুলো পাত্র এঁঠো হয়েছে। না কোনো বাসনই আমি নিজের হাতে মাজবো না, কিন্তু ডিশওয়াশারও তো জায়গা হতে হবে না। প্রান্তি, তুমি যে আটাটা মেখে দিলে তার মজুরি হিসেবে কি একটা রুটি এক্সট্রা খাবে? কেন? তুমি কষ্ট করে আটা মেখে দিলে তার একটা মজুরি দিতে হবে না, তাই না বলো? বোঝো, এখন নাকি আমি ওনার জন্য গরম রসগোল্লা বানাবো। সরি, থাক, তুমি যা রুটি খাও তাই খাও, তাহলে আমার কষ্টটা কম হবে। থাক, ঠিক আছে। কুকারে আরো দুটো সিটি দিতে হবে, নাহলে চানা সেদ্ধ হবে না। কালকে রাত্রিবেলা, মানে কালকে ব্লগে তোমরা দেখতেই পেয়েছো, টুইটি টিফিনে রুটি দিই বলেও রাগ দেখালো। টুইটি টিফিনে কালকে কি নেবে? এখন বলছে রুটি নেবো। কেন? কারণ চানার গন্ধ পেয়েছে, জানে রাত্রিবেলা চানা হচ্ছে মানে ওটা আমি সকালবেলা টিফিনে নিয়ে যেতে পারবো। চিকেন, চানা, তারপর হচ্ছে ঘুগনি, এসব হলে আমি টিফিনে রুটি নিয়ে যেতে পারবো, কিন্তু কোনো যদি তরকারি থাকে তাহলে নেব না। টুইটি বলছে ডিসেম্বরে আমাদের একটা বিয়ে বাড়ি পড়লো না, এখনো পর্যন্ত পড়েনি। যাই হোক, আজকের মেনুতে হচ্ছে এই চানা, রুটি আর স্যালাড। ও তো চানা দেখে মনে পড়েছে বিয়ে বাড়ির কথা। হ্যাঁ, চানা না, দেখো কাণ্ড, না দেখে বিয়ে বাড়ির কথা মনে পড়ছে। প্রান্তিক এসো, আমাদের আজকে এবছর এখনো পর্যন্ত ডিসেম্বরে আমাদের কোনো বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়েনি। আগের বছর মার্চ মাসে আমরা লাস্ট বিয়ে বাড়ি খেয়েছি। মার্চ মাসে আবার রিম্পা দিদির বিয়েতে গেছিস, আবার কার বিয়ে হবে? এখন এবছর আমাদের চেনাশোনা আপাতত কারোর বিয়ে নেই, যদি অচেনা কোনো লোক বা বন্ধু বান্ধবের তরফ থেকে বিয়ে বাড়ি আসে। কতদিন বিয়ে বাড়ি যায়নি, তাই না? তবে অনেক অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করেছি, সাইজেছি তো পুজোর সময় বলো, আর প্রচুর অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি আমি। মানে এবছর না ইন্ডিয়ায় আসাটা আমাদের সার্থক হয়েছে প্রান্তি। এবার যে আমরা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, মানে এত জীবনের যত শখ ছিল এত বছরের, সব শখ এবছর আমরা পূরণ করেছি। যে এরকম ভাবেই আমাদের যাতে সারা জীবনটা কাটে। এবছর যেরকম এই বছরটা আমার বেশ ভালোই কেটেছে, বছরের শেষে যদিও দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বছরটা তাড়াতাড়ি শেষ, ওই ভালো সময় তো তাড়াতাড়ি কাটে, এটাই তো নিয়ম। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ব্যাস, ওই যে ভালো থাকা হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।